পাত্রস্থ করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে। আপনি টের পেলেন নবীজির কথা কত দূর গিয়েছে? শুধু দুনিয়ায় না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই, বিশেষ করে জালেমরা তো বলতোই, এখন অনেক মুনাফিক এ কথা বলা আরম্ভ করছে। মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে। এ কথা অনেকে শুনছি না আমরা। খুশির সংবাদ দিচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি দেশে আসে, আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয়, আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা জুজুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পাল্টা বোঝান, এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে। এবং কিয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আছি। সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না? পেরেছিল ইসলাম, এখনো ইসলামী আছে, কিয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে। যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলট পালট কিছু না ঢোকাই। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে। কথা বলেন না কেন? ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত, ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহর সাহায্য এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি। কথা বুঝতেছে? কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে। এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি, আস্তে আস্তে হবে। আশা করছি ইসলামের হাতে আসবে এ দেশ। যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করে, তার তো আফসোস করার কথা না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়া খায়রুল লিআনফুসিহিম। হে নবী, কোরআনে কারীম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান, আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে। না, আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি, ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের এই চেয়ার দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায়। পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল, 5 মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা, পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা, চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছিলেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দেয়নি। আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন। আর আপনি সুযোগকে একেবারে 100 ভাগ কাজে লাগিয়েছেন। এমন কোন হীন অপরাধ নেই যা 15 বছরে হয়নি। যে আমার আগে যে মেহমান বলছিলেন না, কেউ রেহাই পায়নি, আসলেও তাই। যারা জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে? তাদেরও তো ক্ষতি হয়ে গেল, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন, কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন? সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম, এই জালেমের। এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে, আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না।
উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশে যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন, সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। আমি যখন প্রথম গ্রেপ্তার হই ওই 11 সালে, ওসি সাহেব আমার থানায় নিয়ে বসে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করব? উনি নিজে দেখলাম পড়লো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। তো এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে, আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারে ইচ্ছা তারে দেয়, যারে ইচ্ছা নামিয়ে দেয়। এই ছেলে কথা বলো, কি কি কারণে? আর এখানে দাঁড়িয়ে কি দেখেন কি আপনি? আর এখানে বসেন না, বাড়ি চলে যান। পেছনে চেল্লাচ্ছে মুরব্বী, দেখছেন না? এই সবাই আবার কয়বার বলা লাগবে আপনার? আবার ওইদিকে যাচ্ছেন। এই ছেলে কোন দিকে তাকাও তুমি নিজে? সরো সরো, এখানে সরো 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 সরো, তাড়াতাড়ি সরো। মাইকওয়ালা থাকলে যেন বসে থাকে। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে আজ এসেছি ইবাদত মনে করি, যেভাবে ইবাদত করা লাগে আমি আবার বলছি, আল্লাহ যেন ওইভাবে আজকের 1-1.5 ঘন্টা ইবাদত হিসাবে তিনি লিখে দেন। বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা শূরা। শূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শূরা মানে কি? এটা তো আমি বানালাম নাকি? এই শব্দ শুনলে অনেকের আবার অ্যালার্জি হয়তো, যাদের অ্যালার্জি হয়তো তারা এখন নেই। কথা বলেন না কেন? আমার তো মনে হয় কোরআনে কারীমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। জালেম গুলো যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে। এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন, আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে। কারণ আমির হামজা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন? এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী। আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক। কি বললাম? আমাদের সতর্ক হওয়া লাগবে। আর এই জন্য এলাকার মানুষ মিলে এই আয়োজন দিয়েছে যেন আমরা সতর্ক হতে পারি। সূরা মানে সংসদ। 53টা আয়াত দিয়েছেন আল্লাহ, 5টা রুকু আছে। একটা মাত্র আয়াত পড়েছি, 5টা ভাগ করেছেন আল্লাহ এই আয়াতের ভেতরে। আমরা এই 5টা বিষয়ে তাফসীর যেহেতু লিখে দিয়েছেন ওইভাবে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই সমস্যা কি? লাইট এটা বন্ধ করে দেবে? কি বলে আওয়াজ বোঝা যায় না। ওইটা এগুলোই মাগরিবের পর থেকে জ্বলছিল, এখন দেখেননি? কার মোবাইলের লাইট? হ্যাঁ, মোবাইলের লাইট কার? এখানে লাইট কার? কি
একজন বলেন কি সমস্যা কি? সামনের হ্যাসাং লাইট জ্বলে আছে এই কারণে, তো এতক্ষণ ছিল না চলা। হ্যাঁ, পেছনে মোবাইলে লাইট জ্বলছে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফ্যান ঘুরছে, এদের রওশনের সাথে চাইতেও রওশনের সাথে লাগিয়ে দিলে চাইতে বেশি চুরি করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নওগাঁবাসী অ্যাক্টিভ হয়ে শুনবেন, কোরআনে কারীম আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহর হাতেও দিয়ে দিয়েছেন। এই জন্য যত বেশি আপনি মন লাগাবেন, কান লাগাবেন, আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে। বিশ্বাস করতে পারেন 100 ভাগ কোরআনের কোন সতর্কবাণী শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে তার কপালে আর হেদায়েত নেই। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এসে চুয়াডাঙ্গার এমপি ছিল মাওলানা হাবিবুর রহমান, মাঝে মাঝে বলতেছে আমি ওয়াজ করে করবো কি, এত ওয়াজ করি, এক বেদের মেয়ে জোসনা এসে আমার বান্দাল সব ভাঙিয়ে ফেলে, আমি একটু আটসাট করে গুছিয়ে নেব, ও এক কথা বল আমার লাইন কেটে দিচ্ছে। এটা চোখ থাকা যাচ্ছে না ঘন্টাখানি। চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম, উনি নিজে পছন্দ করেন, কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না। 1 নম্বরে কন্যা সন্তান। সুতরাং মেয়েদেরকে যে জুজুর ভয় দেখানো হচ্ছে, বিশ্বনবী ওই ভয়টা 1500 বছর আগে কাটিয়ে গিয়েছেন। কথা বলেন না কেন? আপনারা সব করতে পারবেন, শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন, কোনো নিষেধ নেই আপনার। সুতরাং ডান বলেন, বাম বলেন, নাস্তিক বলেন আর যাই বলেন, যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে, এগুলো তাদের নিজেদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরে মেহমান যে ধরনের হোক, নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে, সে তার নিজের খাবার নিয়ে আসবে, আপনি শুধু আপ্যায়ন করার কারণে পুরাটা সাদগা দেওয়ার সওয়াব পাবেন। 3 নম্বরে বৃষ্টি, এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে, এটা আল্লাহর রহমত। 4 নম্বরে রোগ ব্যাধি। 4 নম্বর কি? রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন, বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধ গুলো হয়, আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারে পুত পবিত্র হয়ে যেতে পারেন। এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পুত পবিত্র করে নিয়ে যেতে চান। এই জন্য রোগ শোক হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে রাগ বাড়াবেন না, এটা আপনার গুনাহ মাফের কারণ। নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফোটে, জ্বর হয়, তাও মনে করবো আমার একটা গুনাহ মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াহুম
ويعفو عن كثير সূরা সূরার ভেতরে আছে আল্লাহ জানিয়েছেন যে সমস্ত বিপদ আপদ গুলো তোমাদের উপর আমি মাঝে মাঝে পাঠাই একটাও ইচ্ছা করে পাঠাতে চাই না। তোমরা যে অপরাধ গুলো করো এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠাই। সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম শ্বাস করার সময় পেতে না। এই জন্য রোগশোক হলে ভেঙে পড়বেন না। কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার এই শুধু দেখো, পাশের বাড়ির কেউ দেখে না। আরে ভাই, আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্য, যে কোনো একটা গুনাহ মাফ করার জন্য, নয়তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান। এটা আল্লাহ চাই না, এই জন্য এই রোগটা দিয়েছে। সহ্য করে গেলে, ধৈর্য ধারণ করলে দুইটা সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আয়াত পড়েছি ভাই ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, এইভাবে করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। এইভাবে, কোন ভাবে? তাফসীরে ফি জিলালিল কোরআনে লিখেছেন, মুফাসসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন ঠিক এইভাবে। আমরা জানি 104 খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার ভেতরে বড় বড় 4টা, 100টা সহিফা। নবীদের ওপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন, এই 104 খানা কিতাব, 3 খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে ওহীর এই ধারাবাহিকতা, নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার ভেতরে 1 নম্বরে নবীরা ওহী পাবে। দুনিয়ার অন্য কেউ ওহী পাবে না, শুধু নবীরা ওহী পাবে। কারা? বলেন বলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, আমি সামনে আসছি। আল্লাহ পাক নবীদেরকে ওহী দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাযিল করার জন্য। সর্বপ্রথম যে নবীকে ওহী দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনোদিন আর কিছু লাগবে না। যাকে তিনি ওহী দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে ওহী দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী, আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা, দিন ইসলাম, এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য। আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করেই শেষ করে দিলাম না, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম জীবন ব্যবস্থা, এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম, সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি। আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রাজি আছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় 4500 ধর্ম, এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। কথা বলেন না কেন? কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হবে না। ইকবাল এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লাং শব্দ আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। যেহেতু সতর্ক আজকের আলোচনা, সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে। আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে, যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি, যারা সত্যি ধর্ম পালন করে চলে। কোরআনের এই আয়াতে যে 2টা পড়লাম, সূরা মায়েদা এবং সূরা আলে ইমরান,
আর একটা আছে 19 নম্বর আয়াত সূরা ইমরানের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? লক্ষ্য করেন শব্দের দিকে, দ্বীনের আগে আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম 4 ভাবে ব্যবহার হয়। এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা, রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম পছন্দনীয়, গ্রহণীয়, সেটার নাম ইসলাম। ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে। ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে, ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায়, হাত মোজা পা মোজা পর্যন্ত পরা। খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে, অ্যাক্টিভ। মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে 100%, তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি। কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা, ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না, কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই। যেহেতু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল কোরআনে কারীম, এটা দিয়ে সতর্ক করলাম যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন, সময় এখনো আছে। কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাওবাও কবুল হবে না। আশা করি সতর্কবাণীটা আপনি মানবেন। আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতে কিচ্ছু না পাই, ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি। কথা বলেন এখন হয়তো 100 মানতে পারি না পারি পুরো নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্য আমি খুশি। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একটু এদিকে তাকান, মান যাবা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে 3টা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। 3 নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাক, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আরেকটা স্বাদ পান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ঈমান, এর স্বাদ পাওয়া যাবে না। এ স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, এ কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছেন? আমি সেই দিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে ওযু করলে মানুষের ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় 19টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটি ইবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে।
কথা বলে না কেন? সবচাইতে দামি যেটা তার নাম ঈমান। এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 10টা কারণ পেয়েছি কোরআন হাদিসে, এই 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সোশ্যাল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে আজ অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই। জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কুরআনান আরাবিয়্যা। আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে। আমার আগে যিনি আলোচনা করছিলেন, কি জানো না, নুরুল আমিন, ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি। এটা আফসোসের বিষয়। উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন, তো মাওলানা আগে লেখা আছে কোন কারণে? মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরাত যদি এরকম হয়, বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না। আমি কোনো অপমান করা, ছোট করার জন্য বলছেন। আমি শুনছিলাম বসে বসে, সেই জন্য তেলাওয়াত হবে না। সর্বোচ্চ 8-10টা কায়দা লাগে গ্রামারে। তাসবিহের 8টা-10টা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এটাকে নফল না ফরজ? ফরজ, নামাজের মতো ফরজ। নামাজ যতগুলো কারণে ভেঙে যায়, তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, উনি যেভাবে পড়েছে তেলাওয়াত করছিল, ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে, কারণ অর্থ পাল্টিয়ে গেছে। যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি পড়বে। এই জন্য আশা করছি কোরআনে কারিম এলাকায় যারা পড়ায়, মাদ্রাসা এবং এতিমখানা, মসজিদ যেখানে আছে, এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করেন। এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই, হ্যাঁ, এরপরেও কিছু জালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে। সাফ কথা শোনেন, যারা কোরআনে কারিম পড়া, বোঝা, কোরআনে কারিমকে প্রচার করা, প্রতিষ্ঠা করায় বাধা দেয়, এরা টাটকা নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই। এরা যদি মারা যায়, কোরআন বাধা দিয়েছে, কোরআন প্রচারে, প্রসারে, প্রতিষ্ঠায়, শিক্ষায়। এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই, কবর দেওয়ার দরকার নেই। আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল এত কড়া করে বলা ঠিক না, মানুষের অন্তরে একটু দুঃখ লাগে। তা আল্লাহ যদি এ ফোর্সে বলে, আমি এ ফোর্স থামাবো কি করি? আল্লাহ মনে হয় বলেনি, আমি মনে হয় বানালাম। সূরা বাকারার ভেতরে আছে, অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওইটা, যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম, আমার জিকির, আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয়, বন্ধ করে দেয়। এ 15 বছরও কোন জালেমের এইরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি, মসজিদে কোরআনের দার্স হচ্ছে, মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে। আরে ভাই, কাজ তো কাফেরের কাজ। আপনি যে নামেই করেন না কেন, বুঝে করেন আর না বুঝে করেন, এখনই থামেন, না এটা আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে। আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো, আখিরাত তো হারিয়ে ফেলেছেন। ওখানে যদি হামজার কথায় বাধা দেওয়া হতো, কিচ্ছু মনে করতাম না, আরো বাহবা দিতাম, বাধা দেন।
কিন্তু কথাগুলো তো হামজার না, আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে। আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি, আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে। অমানা যুলামু মিম্মান দুকির মিম্মান মানা মাসাজিদাল্লাহি, একটা একটা করে অর্থ বলছি। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আযলাম ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই। আল্লাহ বলেন সবচাইতে বড় জালেম ওই লোকটা। ইংরেজিতে যেমন গুড, বেস্ট, বেটার বলে, এই যে এটা সেটা, এর চাইতে বড় কিছু হয় না আরবি ভাষায়। আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেমকে আপনি দেখতে চান, ওই লোকটা মিম্মান মানা, যেই লোকটা বাধা দেয়, নিষেধ করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদে। মসজিদ কার? বলেন বলেন। আল্লাহর মসজিদে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কি করতে? আইয়ুযকারা ফি হাসমুহু, সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কোরআনের কথা হবে। এগুলো যারা বন্ধ করে দেয়, বাধা দেয়, এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়, যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে, কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা, এজন্য বাধা দেয়। এগুলো আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম। বেশি বলে ফেললাম। এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না, আপনি সতর্ক হন। কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে। 15 বছরেও জালেমরা এই যে সাহস পায়নি অন্তত মসজিদে আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়া। কিছু জায়গায় পেয়েছিলাম, এখন এইগুলো যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবেন ভাই, তা আপনার কপাল কিন্তু আগুন লেগে যাবে। এই আয়াতের ভেতরে পেয়েছিলাম কুরআনান আরবিয়্যা, কোরআনে কারিম আপনার পথে আমি দিয়েছি ইংরেজি ভাষায়। কি বলেন না কেন? কেন আরবি ভাষায় দিলাম? পৃথিবীর যত ভাষা আছে সবচাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা, কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা। কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্য না, এটা আলেমদের জন্য। কে বলেছে আপনাকে? নামাজ পড়া যেরকম ফরজ, মাস্ট বি কোরআনে কারিম শিক্ষা করা ওইরকম ফরজ। দল মত নির্বিশেষে, বুঝে হোক না বুঝে হোক, অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আছেন, থাকেন, কিন্তু কোরআন পড়া শুরু করেন। জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি, কোরআনে কারিম 1 বছর 1.5 বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে। এই যে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল, এর 13 জনের ফাঁসি হয়েছিল। এর ভেতরে 4 জনকে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব নিজে বসে বসে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। এই যে পড়া কোরআন শরীফ যাদের মুখস্থ হয়ে গেছে, শুধু মুখস্থ না, এরা অনেক অর্থ পর্যন্ত এখন বুঝতেছে, কারণ আরবি গ্রামার ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে। ওরা যে পর্যায়ে এখন আছে, এখন অনুশোচনা করে, অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি। সত্যি যদি ওরা কোনোদিন আসতে পারে বাইরে, আপনি ওদেরকে কোড়াল মেরে কোরআনের কাছ থেকে সরাতে পারবেন না। এজন্য আহ্বান জানাচ্ছে আপনি আরবি ভাষাটা শেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, 4 বার আল্লাহ একটা কোরআনে 1 সূরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য, এরপরও এখান থেকে শিক্ষা করা, উপদেশ নেওয়ার মতো কি কেউ পাবো না। কে বলছে? এই জন্য যেখানে আসেন আগে কোরআনের কাছে আসেন, এইটা শেখেন। আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না, ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্য। এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্ক বাণী হিসাবে,
প্রথম সতর্কের ভেতরে বেশি লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, এই আরবি ভাষায় কোরআনে কারীম আপনার পথে আমি ওহী করলাম কেন জানেন? আপনি এ দ্বারা এই যে উম্মুল কুরা যেটা শহরের মা, তার মানে মক্কা শরীফ, এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন। এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন উম্মাল কুরা ওয়া মান